নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা আমাদের জীবন যেভাবে অতিবাহিত করি, আমাদের সামনে অনেক বিষয় আসে। বিভিন্ন বিষয়ের কারণে আমরা দিন থেকে বিচ্যুত হয়ে যাই। দিন আমাদের কাছে অগ্রগণ্য না হয়ে দিন আমাদের কাছে অপ্রয়োজনীয় বিষয় মনে হয়। তো আমাদের উচিত হলো দিনকে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করা। তো দিনকে আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে ঈমানের স্বাদ, ঈমানের মিষ্টতা আস্বাদন ওই ব্যক্তি করবে যার ভিতরে তিনটা গুণাবলী পাওয়া যাবে। যে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রব হিসাবে স্বীকার করেছে, আল্লাহ ছাড়া আর কাউকে সে রব হিসাবে মানে না। আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার বিধানদাতা, আল্লাহর বিধানই আমি মানি, আর কারো বিধান মানি না। তো রব হিসাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই যদি কেউ স্বীকার করে নেয়, সে ঈমানের মিষ্টতা পাবে। দ্বিতীয় বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রসুল হিসাবে মেনে নিতে হবে। আমার জীবনের একমাত্র আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শের বাইরে আর যে কোনো আদর্শ আমার সামনে আসুক, তিনি আমার আদর্শ হতে পারবে না। আমার আদর্শ হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় বিষয় হলো ইসলামই আমার ধর্ম। ইসলাম ধর্মের বাইরে যে কোনো মতবাদ নিয়ে আসুক, যে কোনো তন্ত্র মন্ত্র আসুক, আমি কোনোই তন্ত্র মন্ত্রকে মানি না। বর্তমানে বিভিন্ন তন্ত্র আমাদের সামনে আসছে, গণতন্ত্র সামনে আসছে, সাম্যবাদ সামনে আসছে, জাতীয়তাবাদ সামনে আসছে। অনেকেই বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি অনেক বিষয়ে বিভিন্ন মতবাদ তৈরি করা হচ্ছে। অনেকে গাছ পূজারী হয়ে গেছে, সমাজবাদী হয়ে গেছে, সমাজবাদী হয়ে বিভিন্ন গাছের পূজা করার মতো তারা কথা বলছে। বিভিন্নজন বিভিন্ন পশু পাখির পূজা করতেছে, অনেকজন বিভিন্ন মূর্তির পূজা করে। বিভিন্ন মানুষ আবার সাধারণ মানুষ যে কারো আদর্শ হওয়ার যোগ্য না, তাকেই পূজনীয় মনে করে ফেলাচ্ছে। তো আমরা এ সকল মতবাদকে ফেলে দিয়ে একমাত্র জীবনের ধর্ম হিসাবে আমরা ইসলামকে যদি মেনে নিতে পারি, তাহলে আমি ঈমানের মিষ্টতা পাব। ইসলামকে শুধু মাযহাব হিসাবে না, নামাজ রোজা হজ যাকাতের ক্ষেত্রে শুধু মাযহাব হিসাবে আমি ইসলামকে মানলাম, তাহলে আমি ঈমানের স্বাদ কখনোই পাবো না। ঈমানের স্বাদ আমি তখনই পাবো যখন আমি ইসলামকে আমার দিন হিসাবে মেনে নিব। অর্থাৎ আমার জীবনের সর্বক্ষেত্রে যদি ইসলামকে আমি মানতে পারি, তখনই আমি ঈমানের স্বাদ পাব। আমি যেমন মসজিদে ইসলামকে মানি, আমি আমার ঘরেও ইসলামকে মানব। আমি যেমন সমাজে ইসলাম মানি, রাষ্ট্রেও ইসলাম মানব। আমি যেমন পারিবারিক জীবনে ইসলাম মানি, তেমনিভাবে আমার বিচার ব্যবস্থাপনা সব বিষয়ে আমার ইসলামকে মানতে হবে। যদি সব বিষয়ে আমি ইসলামকে মানতে পারি, তাহলেই আমার ঈমান আনাটা সফল হবে। আমি ঈমানের স্বাদ পাবো, মুসলমান হয়ে আমার অন্তরে প্রশান্তি আসবে, আমি মজা পাবো। তো এটা যদি পেতে হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা গুণাবলীর কথা বলেছেন, এই তিনটা বিষয়ে যে সন্তুষ্টি হওয়ার কথা বলেছেন, এই তিনটা বিষয়ে আমার সন্তুষ্ট হতে হবে। তো সর্বশেষ আবার বলি, মুসলিম শরীফের কিতাবুল ঈমানের শুরুর দিকেই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তা'মাল ঈমান, ঈমানের স্বাদ, ঈমানের মিষ্টতা সে আস্বাদন করবে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব হিসাবে আল্লাহর প্রতি সন্তুষ্ট, অবিল ইসলামি দীনা, ইসলামের প্রতি দিন হিসাবে সন্তুষ্ট, অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবী এবং রসুল হিসাবে সন্তুষ্ট। তো আমরা এই কথাটা এভাবে উল্লেখ করতে পারি, রাদিতু বিল্লাহি রাব্বা অবিল ইসলামি দীনা অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, যে আমি আল্লাহর প্রতি রব হিসাবে, ইসলামের প্রতি দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি রসুল হিসাবে সন্তুষ্ট।
ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেও এই শব্দে হাদিসটি বর্ণিত আছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তিনটা গুণাবলী আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন, ঈমানের উপর আমাদের অটল অবিচল থাকার তৌফিক দান করেন এবং মুসলিম হিসাবে আমাদের জীবন একটা সুস্বাদু জীবন, সুন্দর জীবন, সুখ শান্তিময় জীবন দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।